এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপর জুলুম করবে না, তার উপর নির্যাতন করবে না, অবিচার করবে না, বেইনসাফি করবে না, তাকে কোনো কষ্ট দিবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। নবীজি বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু, এমন কি সে তার ভাইকে জালিমের হাতে সুপর্দ করবে না। কিন্তু আজ আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়েছে, এতটা নিচে নেমে গিয়েছি, দেখা যায় দুইজন দুই রাজনৈতিক দল করে, শুধুমাত্র রাজনীতির কারণে দেখা যায় একই গ্রামের বাসিন্দা, রাজনীতির কারণে তার মুসলমান ভাই এটা চিন্তা না করে তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায় দিয়েছে না নাই? এই বুঝি এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক একটু যদি ক্ষমতা পায়, এই বাজারের মধ্যে তার মুসলমান ভাইয়ের বাজার চাঁদাবাজি শুরু করে দেয়, রাস্তার মধ্যে চাঁদাবাজি শুরু করে দেয়। এই রকম জালেম আছে না নাই? আমরা জবান দিয়ে আমাদের ভাইকে কষ্ট দেই, হাত দিয়ে আমাদের ভাইকে কষ্ট দেই। আল্লাহর নবী বলেছেন, খাঁটি ইমানদার হওয়া এত সহজ নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হচ্ছে প্রকৃত মুসলমান, সেই হচ্ছে খাঁটি মুসলমান, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ এমন, জবান থেকে আমাদের ভাইরা নিরাপদ নয়। আমরা এই জবান দিয়ে আমাদের ভাইদের চুগলখড়ি করে একজনের সাথে আরেকজনের মাইল লাগাইয়া দেই। এই জবান দিয়ে আমাদের ভাইদের চুগলখড়ি আমরা করি, আমাদের ভাইদের গীবত আমরা করে বেড়াই। এই সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নিজের সমালোচনা অর্থাৎ আত্মসমালোচনায় ব্যস্ত নয়, পরের সমালোচনায় ব্যস্ত আছে না নাই? এজন্য আমি প্রায় জায়গায় বলি, পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে, আর আত্মসমালোচনা চরিত্র উন্নত করে। কিছু মানুষ আছে সারাদিন শুধু মানুষ নিয়ে গবেষণা করে, নিজেকে নিয়ে কখন আপনি গবেষণা করবেন? মানুষের গন্ধ আপনি খুঁজে বেড়ান, খুঁজে দেখেন নিজের দুর্গন্ধ এর থেকে আরো বেশি। এজন্য ভালো মানুষ যারা পরের সমালোচনা করে তারা সময় নষ্ট করে না, আত্মসমালোচনা করে তারা নিজেদের জীবনকে আরো সমৃদ্ধ করে। নবীজি বলেছেন, সে হলো আসল মুসলমান, যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আমার আপনার জবান থেকে যেন আরেক ভাই কষ্ট না পায়, আমরা যেন এই জবান দিয়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ না দেই। মিথ্যা অপবাদ দিতে দিতে আজ আমরা এতটা খারাপ হয়েছি, মিথ্যা অপবাদ আর মিথ্যা সাক্ষ্য দিতে দিতে এই জবানটাকে শুধু সাধারণ মুসলমান নয়, শাইখুল হাদিস বড় বড় আলেম আর কুরআনের পাখীদের বিরুদ্ধে জবান দিয়ে অনেকে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এই জন্য নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল, হাদিসটা বুখারীতে এসেছে, মা আকতারু মা ইউদখিলুন নাসান নার। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, গো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, দুটো জিনিসের অপব্যবহার করবে যারা, জাহান্নামী হবে তারা। এক নম্বরে নবীজি বললেন, আলফাম, এই মুখ, এই জিহবা, এই জিহবাটা হচ্ছে গোটা শরীরের মধ্যে সবচাইতে নরম। আল্লাহ জিহবাটা দিয়েছেন নরম, যেন নরম জিহ্বা দিয়ে আমরা নরম নরম কথা বলি, কিন্তু বেশিরভাগ মানুষ নরম জিহ্বা দিয়ে গরম গরম কথা বলে। নবীজি বলেছেন, এই জবানের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। আর পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো এই জবান। জবান দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচেয়ে বেশি, কারণ জবান দিয়ে মিথ্যা বলে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়ে চুগলখড়ি করে, এই জবান দিয়ে মানুষের নামে অপবাদ দেয়, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয়, জবান দিয়ে মানুষের নাম বিকৃত করে ডাকে, জবান দিয়ে ঠাট্টা করে, জবান দিয়ে উপহাস করে, জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে বলে, জবান দিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলে, জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে। তাহলে বোঝা গেল একটা জবান দিয়ে হাজার হাজার গুনাহ হয়। এজন্য নবীজি বলেছেন, জবানের অপব্যবহারকারী হবে যারা, জাহান্নামী হবে তারা। দুই নাম্বার, ওয়াল ফারাজ, লজ্জাস্থানের অপব্যবহারকারী, অর্থাৎ বিবাহ ছাড়া, একমাত্র বিবাহ হচ্ছে হালাল পন্থা, বিবাহ ছাড়া যে কোনো ধরনের অবৈধ হারাম রিলেশন করবে যারা, লজ্জাস্থানের অপব্যবহার করবে তারা। যুবক ভাইরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, খবরদার মেয়েদের পিছনে ঘুরো না, হারাম রিলেশন করো না। এখন কিছু বক্তাও দেখলাম বের হয়েছে মাহফিলের মধ্যে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা প্রেম কেমনে করবে এগুলা শিখায়, টিপস দেয়। হায় রে হায়, কোন জামানায় আসলাম!
এই জামানায় এসে এগুলো দেখতে হলো। খবরদার যুবক ভাইরা, হারামের মধ্যে কোনো আরাম কখনো পাবা। বিবাহ বহির্ভূত সমস্ত রিলেশন হারাম করেছেন কে?